ভোট দিয়ে নিরঙ্কুশ বিজয় এনে দেওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই বিজয় বাংলাদেশের ও গণতন্ত্রকামী মানুষের। জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নির্বাচনের পর রাজনৈতিক সৌহার্দ্য ও ইতিবাচক রাজনীতির অংশ হিসেবে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ সন্ধ্যায় তিনি প্রথমে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় যাবেন। সেখানে সৌজন্য বিনিময় শেষে তিনি যাবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাড্ডার বাসায়। বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নির্বাচনের পর পারস্পরিক শ্রদ্ধা ও রাজনৈতিক সহাবস্থানের বার্তা দিতেই এই সাক্ষাৎ কর্মসূচি নেওয়া হয়েছে। বিএনপি যে ইতিবাচক ও সহনশীল রাজনীতির পথে এগোতে চায়, এ উদ্যোগ তারই প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আগামী মঙ্গলবার বিএনপির নেতৃত্বে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ের পর এ শপথ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সরকারের দায়িত্ব গ্রহণ করবে বিএনপি। শপথ অনুষ্ঠানে চীন, ভারত, সৌদি আরব সহ মোট 13টি দেশের সরকার প্রধান ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। আন্তর্জাতিক উপস্থিতিকে গুরুত্ব দিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে এই অনুষ্ঠান। নতুন সরকারের যাত্রা উপলক্ষে দেশি বিদেশি কূটনৈতিক মহলে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া। জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে ডক্টর শেখ আব্দুর রশিদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। সিরাজউদ্দিন মিয়া চুক্তিভিত্তিকভাবেই দায়িত্ব পালন করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ে বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ। আইএবি বলছে, এই বিজয় রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের নতুন দিগন্ত খুলবে। নবনির্বাচিত সরকারের কাছে প্রকৌশলীদের মর্যাদা ও কর্মসংস্থান নিশ্চিতের প্রত্যাশা জানিয়েছে সংগঠনটি। অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব দেশ ছেড়েছেন। দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তির পর তিনি পারিবারিক ও আর্থিক কারণ দেখিয়ে বিদেশে যান। তিনি জানিয়েছেন, স্ত্রীর চিকিৎসা ও সন্তানের স্কুল সংক্রান্ত কারণে জার্মানি গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন। দায়িত্ব পালনকালে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলেও দাবি করেন। নিজেকে দুর্নীতিমুক্ত দাবি করে অপপ্রচারের অভিযোগ তোলেন ফয়েজ আহমেদ তৈয়ব। নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। শনিবার রাতে বাংলা মোটর থেকে শাহবাগ পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। নোয়াখালীতে নারী নির্যাতন ও হামলার অভিযোগ তুলে তারা বিক্ষোভ করেন। এনসিপির দাবি, ভোট দেওয়ার কারণে এক নারী নির্যাতনের শিকার হয়েছেন। দলটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানানো হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে, নির্বাচন ও গণভোট বাংলাদেশের জনগণের কাছে বিশ্বাসযোগ্য ছিল। উচ্চ ভোটার উপস্থিতি জনগণের আস্থার প্রমাণ। তবে নতুন সরকারের সামনে অর্থনীতি ও নিরাপত্তা বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন সংস্থাটির বিশেষজ্ঞরা।